करीम अम्मा बाद आऊज़ु बिल्लाहि मिनाश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। বাউল শাহ কুয়াজমিয়া লোক উৎসব পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই শোকসভা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠানের সম্মানিত উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার লোক উৎসব পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং এলাকার মুরব্বিয়ান নওজোয়ান ভক্তপ্রেমিকবৃন্দ, বক্তব্যের শুরুতেই আমার পক্ষ থেকে পান্ডেলা শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি। একটা কথাই আমি বলতে হয়, কুয়াজমিয়া সাহেবের নিজের হাতের গড়া এই বাউল শাহ কুয়াজমিয়া লোক উৎসব পরিষদ, আমার বড় ভাইরা যেদিন আমাদের পরিষদটা গঠন করা হয় ওনারা সেই দিন উপস্থিত ছিলেন। ওনাদের বার্ধক্যের কারণে ওনারা এই পরিষদের দায়িত্ব নেন নাই। আমি ছোট মানুষ, বয়সে অনেক কম, ওনারা আমাকে বিশ্বাস রেখে এই কুয়াজমিয়া লোক উৎসব পরিষদের সভাপতির দায়িত্ব আমার হাতে ন্যস্ত করেন। যারা আমাকে এই গুরু দায়িত্বটা দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আপনাদের মাধ্যমে আমি একটি কথাই বলবো, কুয়াজমিয়া স্মৃতি যতদিন বেঁচে থাকবে, কুয়াজমিয়ার গান যতদিন বেঁচে থাকবো, এই পরিষদটা যেন আপনারা আমরা মিলে বাঁচিয়ে রাখতে পারি। এবং আমি একজন সেবক হিসাবে কুয়াজমিয়ার প্রতিষ্ঠাতা লোক উৎসব নিজের হাতে গড়ার সংগঠনের একজন সামান্য সেবক হিসাবে আমরা সবাইকে নিয়ে এই পরিষদটা আজীবন চালিয়ে যাব। আমার পরে আরও যারা প্রজন্ম আসবে তাদেরকে আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করব, আমরা যেন এই প্রজন্মের কাছে প্রজন্মকে বাঁচিয়ে রাখতে পারি কুয়াজমিয়ার স্মৃতি এবং লেখনির মাধ্যমে। আমার একটা কথাই বারবার মনে হচ্ছে, আমি কুয়াজমিয়া সাহেবের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি। যারা লন্ডনে অনুষ্ঠান করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। উনার একজন আপন প্রিয়জন ছাত্র, খুব মায়ার একজন ছাত্র আমার আব্দুল শহীদ ভাই, তাকে ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে। উনি সর্বপ্রথমেই লন্ডনের একটি বড় হল রুমে উনার অনুষ্ঠানটি করেছেন। এরপরে আমাদের অচিনপুরি সাহেব, জীবনে যার সাথে দেখা নাই, চিনা নাই, জানা নাই, মৃত্যুর আগে উনি এসেছিলেন। ওনার কাছে আমার এই পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনিও উনার পরে উনির শোকসভাটা পালন করেছেন আমাদের কুয়াজমিয়ার পত্র এলাকার ছাত্র বৃন্দ যারা, আমি তাদের কাছে এই পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। করিম উৎসব থেকে, করিম পরিষদ থেকে এই কুয়াজমিয়া সাহেবের শোকসভা পালন করেছেন, আমার এই পরিষদ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপরে আমরা দেরি হলেও সত্য, আমি আপনাদের কাছে লজ্জিত, দুঃখিত, মর্মাহত, অনেক সময় গড়িয়ে গিয়েছে। যেহেতু এই পরিষদটার মাধ্যমে বাংলাদেশ বহির্বিশ্বের বিভিন্ন জায়গায় এই চ্যানেলের মাধ্যমে যেটা সম্প্রচার হয় বিভিন্ন যান্ত্রিক প্রযুক্তির মাধ্যমে, যখন আমরাই প্রথম এই শোকসভাটা পালন করার কথা ছিল, হয়তো নানান অসুবিধার কারণে, মর্মাহত ভাবের কারণে আমরা করতে দেরি হয়েছে, তার জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। আমি যে কথাটা বলবো, আমার বাড়িতে বসে সবসময় আমার বাড়িতে আসতা, ছোটোবেলার থেকে আমার চাচার সাথে ওনার ইয়ারানা ছিল, আমরা গ্রামের ভাষায় হয় ইয়ার। আমার বিয়ার আমি এক চাচা আসলা, ওনার লগে ইয়ারানা আসিল, সবসময় থাকতা। তো উনি মরার পরে তানোরও শরীর ধরিল, তাইনো কম আইতা। পরে আমি আমার সাংসারিক জীবন শুরু করার পরে উনি সবসময় আসতেন। আমার ওয়াইফে উনারে খুব বেশি পালা পাইতো, নিজের নানার মতো, দাদার মতো দেখতো। বাজারও যাওয়া আসার পথে বাড়ি তুরতা, কইতা আমার নাতিন কই। এটা আমি হয়তো প্রচারের মাধ্যমে আমি আবার আবেগে কইরাম। তো বইতা জো করতা, গফ করতা, যেটা বালা লাগতো তাইন খাইতা, বেশি খাইতা না। আবার যাইতা গিয়ে আমারে অনেক দিন ফাইতা। তো একদিন আমারে কইছিলা যে সংগঠনটারে জিতা করতাই।
বাঁচাইয়া রাখতায়। তার কারণ হইল কি, যার আছে মন সে করে সবার আকর্ষণ। তা আমার তোমার কাছে মন আছে বিদায় সবরে আকর্ষণ করি রাখতে পারে ভাই, আমি দোয়া করি। আমার নানার কথা, এখন আমার মনের আমি আপনার সহযোগিতা পাইলে, দেশ এবং প্রবাসে সবার সহযোগিতা এবং দোয়া থাকলে আমার এই বাউল সাকু আজমিয়ালু লোক উৎসব যার হাতের গড়া সংগঠন, সেই সংগঠনটা আমরা আজীবন বাঁচাইয়া রাখতাম। এই দোয়া এবং আশীর্বাদ আপনার কাছ থেকে কামনা করি। আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইরে আবারও ধন্যবাদ জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করলাম এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম। এখন মিলাদ মাহফিল। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. পরওয়ারদিগার আলম, আমরা তিলাওয়াত করলাম, তোমার হাবিবের মিলাদ পড়লাম, দুরূদ পড়লাম, তওবা ইস্তেগফার করলাম। মাবুদ অসংখ্য গুণ বাড়াইয়া আল্লাহ সালাতু সালাম সহ সোনার মদিনা রহমতে নবীর রওজাতে পৌঁছাইয়া দাও। আল্লাহ আমরা এই মিলাদ শরীফে কবুল ফরমাও, এই সুখ সবারে কবুল ফরমাও। ও মাবুদ, আমরা একদিন দুনিয়াতে থাকতাম না, আমরা মারা যাওয়ার বাদে এইভাবে নেকি দিয়ে